জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে বন ও পরিবেশ মন্ত্রণালয়, অন্যান্য অংশীদার এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। পরিবেশ সহনশীল রাখতে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে নেওয়া হবে নানা উদ্যোগ। একই সঙ্গে জনমানুষকেও করতে হবে উদ্বুদ্ধ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক সময়ে রাজধানীর প্রাণ প্রকৃতি অসহনীয় হয়ে পড়ে, জনজীবন হয় বিপর্যস্ত। এছাড়া ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত নগর হিসেবে সবার উপরে নাম লিখিয়ে চলেছে ঢাকা। জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট এসব সমস্যা সমাধানে বন ও পরিবেশ মন্ত্রণালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করতে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী সিনেট ভবনে উদ্বোধনী আলোচনায় নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন দুই নগরপিতা। আমরা প্রত্যেক বছর বাজেটে আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখবো। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে দেশগুলা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যারা, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে, আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলা কত টাকা দিয়েছে আমাদেরকে। পরিবেশ সহনশীল রাখতে রাজধানীর ওয়ার্ড পর্যন্ত কাজ করতে হবে জানিয়ে পরিবেশ মন্ত্রী ভালো ফলের জন্য সরকারের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ চান। এবং আমাদের দুইজন সম্মানিত মেয়রের নেতৃত্বে একটা বড় পরিবর্তন আপনারা আনতে পারবেন, সেটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করা। একেবারে ওয়ার্ড পর্যায়ে আপনারা মানুষকে সম্পৃক্ত করেন। রাজধানীর স্যাটেলাইট ইমেজ দিয়ে গাছ লাগানোর জায়গা খুঁজে নগর বনায়ন ও নগরীর জলাশয় বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা। তারপরে এখানে যে জলাভূমিগুলো আছে, প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।